বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমাকে দেখছেন সবাইকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আর নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। গত ক্লাসটি ত্রুটিপূর্ণ হওয়ায় ক্লাসটি আমি আবার শুরু করছি। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্লাসে ফিরে যাই। তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো। গত ক্লাসে আমরা 7 পর্যন্ত কমপ্লিট করেছিলাম, তাহলে এখন আমরা 8 শুরু করব। 8 নম্বরে কি বলেছে দেখো, a + b = √7 এবং a - b = √5 হলে প্রমাণ করো যে 8ab × a² + b² = 24। তাহলে এটা হলো কি প্রমাণের অঙ্ক। তাহলে আমাদের প্রমাণের অঙ্কটা কী করতে হবে, লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করতে হবে। আচ্ছা, তাহলে আমি দেওয়া আছে এটা লিখে নিই। এখানে a + b = √7 এবং a - b = √5 হলে এখন আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করব। লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে 8ab স্কোয়ার প্লাস b²। আচ্ছা দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা 8ab এটা কেমনভাবে ভাঙাবো যেন আমরা দুইটা সূত্রের মধ্যে ফেলতে পারি। তাহলে দেখো, এখানে আমি 4 নিলাম আর এটার সাথে আমি 2 যুক্ত করলাম। তাহলে দেখো আমাদের 4ab হয়ে গেল, আর এখানে 2 সহ একটা সূত্র আছে সেটা হয়ে গেল। আর এই দুইটা সূত্র দেখো, আমি তোমাদের একটু মনে করিয়ে দিই। 4ab এটা সূত্র হচ্ছে দেখো a + b² - a - b²। তারপর হচ্ছে 2 যেটা 2² + b² এটা সূত্র ঠিক সেম, এখানে মাইনাস আর এখানে শুধু প্লাস হবে। হ্যাঁ, এখন আমরা কি করব, সূত্রটা এখানে বসাবো। আর এখানে দেখো, তোমরা যদি সূত্র ভুলে যাও তাহলে লক্ষ্য রাখবে, দেখো দেওয়া আছে a + b, এখানে a - b, অর্থাৎ এই দুইটা মিলে কিন্তু আমাদের সূত্র হবে। একটু হলেও তোমরা বুঝতে পারবে যে সূত্রটা কি হতে পারে। তাহলে আমি সূত্রটা বসাই। a + b² - a - b²। তারপর হচ্ছে 2 সহ a + b² + a - b²। এখন আমি কি করব দেখো, মান বসাবো। এখানে মান দেওয়া আছে a + b = √7, তাহলে এখানে আমি √7 বসাই দিলাম। তারপর স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, আর এটা হচ্ছে √5। ঠিক একইভাবে আমরা পাশেরটাতেও মান বসাবো। এখন দেখো, আমরা ক্যালকুলেশন করে দেখো, রুট আর বর্গ কেটে যায়, তাহলে এখানে 7 হয়ে গেল, এখানে 5, এই পাশেও ঠিক তাই। এখন দেখো, এইটা হচ্ছে আমরা বিয়োগ করে নিব, তাহলে 5 6 7 2 হচ্ছে। আর এখানে দেখো, এইটা বিয়োগ করলে আমাদের 12 হয়ে যাচ্ছে। তাহলে দেখো 12 × 24। এখন আমাদের কি বলেছে দেখো, হ্যাঁ রাইট হ্যান্ড সাইড আমাদের 24 চলে আসছে। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড করতে শুরু করেছি, রাইট হ্যান্ড সাইড চলে আসছে। তাহলে আচ্ছা, নিচে ধরছে না, এখানে লিখি। তাহলে আমরা ফিনিশিং দিব, লেফট হ্যান্ড সাইড সমান লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এখানে দেখো প্রমাণ বলছে, তাহলে আমরা ফ্রুট লিখব। আর যদি দেখাও যে বলতো, তাহলে আমরা শুট লিখতাম। তো ঠিক আছে, পরের অঙ্কে আমরা চলে যাই। আচ্ছা, তাহলে আমাদের 8 নম্বর হয়ে গেল। এখানে 8 নম্বরে কোনো সেম অঙ্ক নাই, আমরা যখন সৃজনশীল করব তখন আমরা পাবো। তাহলে এখন আমরা দেখো 9 চলে গেলাম, কিন্তু 9 10 11 দেখো সেম অঙ্ক। তার মানে দেখো, আমি এখানে
11 নম্বর অঙ্ক করে দেব। 11 নম্বর অঙ্কটা দেখো, তোমাদের একটু আলাদা মনে হলেও সমস্যা নেই। এই অঙ্কের মাঝেই তোমাদের 9 আর 10-এর মতো আসবে, তখনই তোমরা বুঝে নিবে। তাহলে ঠিক আছে, তাহলে তোমরা 11 নম্বর উঠাই নাও। 11 নম্বরে দেখো দেওয়া আছে, এটা উঠাই নেই। দেওয়া আছে a প্লাস b প্লাস c সমান 6, আর হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার সমান 14। তাহলে আমরা মূল অঙ্কটা উঠাবো। a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার, এটা আমাদের করতে হবে। তাহলে দেখো, এটা শুরু করার আগে আমরা এটাকে আর এটাকে কি করব, বর্গের সূত্রতে ভেঙে নেব। সেই সূত্রটা হচ্ছে এটা, a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে আমরা ভেঙে নেব। দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তারপর আবার দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, আবার এখানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার আমাদের হয়ে গেল। এখানে দেখো a স্কোয়ার দুইটা আছে, b স্কোয়ার দুইটা, c স্কোয়ার দুইটা, তাহলে আমি 2 একবারে কমন নিয়ে লিখলাম, মানে স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। আর এখানে দেখো মাইনাস টু সবটাতে মাইনাস 2 আছে, তাহলে আমি মাইনাস 2 কমন নিলাম আর বাকিটা লিখে নিচ্ছি। আর মাইনাস নিয়েছি, তার মানে ভেতরে এখন আমাদের প্লাস হয়ে যাবে। হ্যাঁ, এখন আমরা কি করব, মান বসাবো। এখানে দেখো a প্লাস বি প্লাস সি সমান 6 আছে, অর্থাৎ a প্লাস বি প্লাস সির মান আছে, কিন্তু দেখো এখানে নেই। আবার এখানে দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান দেওয়া আছে, এখানে আছে, কিন্তু এই মানটা আমি পাচ্ছি না। তার মানে দেখো এই মানটা আমাকে মূল অঙ্ক থেকে বের করে নিতে হবে। তাহলে এটা যেহেতু আমি শেষ করতে পারলাম না, এটাকে আমি একটা নাম দিয়ে স্টপ করে রাখলাম। তাহলে এখন আমরা মূল অঙ্কে যাব। দেখো মূল সূত্রে যাব। তাহলে দেখো মূল সূত্রটা আমরা লিখি যে আমরা জানি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আমি টুটাকে একেবারে কমন করে লিখি এ বি প্লাস বিসি প্লাস সি এ। এখন আমরা এখানে মান বসাবো, এখানে যা আছে। তাহলে দেখো a প্লাস বি প্লাস সি সমান দেওয়া আছে 6, তাহলে আমি বসে দিলাম। তারপর দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান দেওয়া আছে 14, তাহলে আমি এটাও লিখে নিলাম। আর এইটুকুর মান দেওয়া নেই, কারণ এটারই তো আমাদের দরকার, তাহলে আমি এটা লিখে নিলাম। আচ্ছা, এখানে এখন ক্যালকুলেশন করবো। দেখো 6 6 36, আর এই 14টাকে এপাশে নিয়ে আসলাম। তাহলে দেখো প্লাস আছে, এপাশে আসলে মাইনাস হয়ে যাবে, আর ওই পাশে যা থাকলো তাই লিখে নিলাম। হ্যাঁ, এখন দেখো এই দুইটা আমরা কি করব, বিয়োগ করে নেব। হ্যাঁ, তাহলে আমি উপরাগুলো মিশিয়ে দিই। এই পাশে যেহেতু ধরছে না, আর আমার এই 1 নং সমীকরণটা প্রয়োজন, তাহলে এই পর্যন্ত রেখে দিই। তাহলে দেখো আমি এই পাশে বিয়োগ করে একবারে মানে সিধা করে লিখে ফেলি। এখানে দেখো 2ab প্লাস 2bc প্লাস ca, এটা সমান সমান দেখো এই দুটো বিয়োগ করলে আমাদের দাঁড়াবে এখানে 6 6 36, আর এখানে হচ্ছে, হ্যাঁ দেখো তাহলে আমাদের কত হচ্ছে 22। এখন আমরা কি করলাম, মানটা পেয়ে গেছি। এখন আমরা কি করব, এই 1 নং সমীকরণে বসাবো। তাহলে দেখো 1 নং সমীকরণে এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান সমান 22 বসিয়ে পাই। এখন আমরা এখানে বসাবো। দেখো দেখে বসাচ্ছি। আর এখানে একটা জিনিস দেখো,
আমি কিন্তু টুটাকে ওই পাশে নিয়ে যাই ক্যালকুলেশন করতে পারতাম, কিন্তু করিনি, কারণ আমার এখানে টু সহই মান লাগবে, সেই জন্য ওটা রেখে দিয়েছি। তাহলে এখন আমি এটাতে মান বসাবো। দেখো টু বসালাম, এইটুকুর মান আমাদের কত দেওয়া ছিল, আমি তো মিশায় ফেলছি, দেখি বইয়ে দেখে নেই। হ্যাঁ, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান দেওয়া ছিল 14, তাহলে এই যে বসাই দিলাম, আর এবার সেইটার মান বসাই দিলাম। এখন দেখো 14 দুগুণ 28, 22, তাহলে দেখো আমাদের কত হচ্ছে 6। এখন আমরা পেয়ে গেলাম। তাহলে আমি ফিনিশিংটা দেওয়ার সময় কি করব, আগের অঙ্কটা আবার লিখে ফেলি। তাহলে আমাদের অঙ্কটা ছিল a মাইনাস বি হোল স্কোয়ার বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার সমান সমান, সমান কত বের হলো আমাদের 6। এটা আমাদের অ্যান্সার। হ্যাঁ, এখন দেখো তাহলে আমাদের 9, 10, 11 হয়ে গেল সেম অঙ্ক, বাকি দুইটা তোমরা বাসায় করবে। এখন দেখো 12 নাম্বার কি বলছে দেখো, x সমান 3, y সমান 4 এবং z সমান 5 হলে, এই যে এত বড় একটা অঙ্ক আছে, এইটার সমান সমান কত, এখন সেটা আমরা করব। তাহলে দেখো আমি এটা মিশিয়ে দেই, দিয়ে তোমাদের যেটা দেওয়া আছে সেটা উঠায় নাও। বারো, হ্যাঁ দেওয়া আছে x সমান 3, y সমান 4 এবং z সমান 5। এখন আমরা পুরো অঙ্কটা উঠাই। 9x স্কোয়ার 16y স্কোয়ার 4z স্কোয়ার, তারপর হচ্ছে -24xy মাইনাস 16yz প্লাস 12x না zx। তাহলে দেখো এই অঙ্কটা করতে গেলে আমাদের এই সূত্রটার কথা স্মরণ করতে হবে, সেটা হচ্ছে কি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখানে হচ্ছে 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে এখন দেখো যে কিছুটা হলেও ওই সূত্রের আকার আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এখানে দেখো এই সূত্রের এই তিনটাতেই বর্গ আছে, দেখো এই তিনটাতেই বর্গ আছে, আমরা কিন্তু 9, 16 আর 4কে আমরা বর্গের মধ্যে নিতে পারবো। আবার এই পাশে দেখো 1, 2, 3, 1, 2, 3 তিনটা পদেই আছে, তার মানে আমরা ওই আকারে আমরা করতে পারবো। তাহলে দেখো এখানে 3 হিসাবে আমি ভিতরে ঢুকাই নিলাম, এখানে 4, তাহলে আমি a স্কোয়ার বি স্কোয়ার পেয়ে গেলাম, আর এটা হচ্ছে 2 হিসাবে গেল। তাহলে দেখো a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আমি পেয়ে গেছি, মানে আমি 2ab 2bc 2ca লিখে নিতে পারবো, কারণ এখানে হচ্ছে 24, 16, 12কে কীভাবে ভাঙাবো, ওইটা ওইভাবে গেলে দেরি হবে। তাহলে আমরা সরাসরি a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার পেয়েছি, মানে আমরা সূত্রটা করে নিব। দেখো 2 আমার a মানে এটা, b মানে এইটা, তারপর দেখো প্লাস 2 আমার b মানে এটা, c মানে এটা, তারপর দেখো প্লাস 2, হ্যাঁ এখন c মানে হলো 2z আর a হলো 3x। আমি কিন্তু এটা না দেখেই লিখে ফেলছি, এখন আমাকে দেখতে হবে যে ঠিক আছে কিনা। দেখো 3 দুগুণ 6, 6 4 6 24, দেখো 24 1 6 সব ঠিক আছে, এখানে কিন্তু প্লাস এখানে মাইনাস, তার মানে এখানে চিহ্নের সমস্যা। এর পাশে দেখো 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16yz, এটাতেও একই অবস্থা, এটার মতো যে শুধু মাইনাসের প্রবলেম হয়ে গেছে। আর লাস্টেটাতে দেখো এটা ঠিক আছে। তাহলে এখন আমাদের ভাবতে হবে যে এখানে আর এখানে শুধু মাইনাস হবে,
তাহলে এখন দেখো তো শিক্ষার্থী বন্ধুরা, লাস্টেরটা কী দ্বারা গঠিত? দেখো সি এ, অর্থাৎ এখানে আছে সি এ, অর্থাৎ সি এ বাদ দিয়ে যেটা সেটাতে মাইনাস হবে, কারণ ওইটা এই দুইটার মধ্যেই আছে। তাহলে সেটা হচ্ছে কি, দেখো সি এ মানে এখানে হবে কি তাহলে বি, আর আমাদের এখানে তাহলে কি এ বি, তার মানে এইটা বি, তার মানে যেখানে যেখানে বি আছে সেখানে সেখানে আমাদের মাইনাস দিতে হবে। এই এখানে বি নাই তাই মাইনাস আসেনি, এই টার্মটাও মাইনাস আসেনি। তাহলে এখন দেখো, হয়তো তোমরা ভাবতে পারো যে এখানে এখানে মাইনাস হলো ঠিক আছে, কিন্তু এখানে যে অতিরিক্ত মাইনাস দিয়ে দিলাম, এটা যেহেতু বর্গের মধ্যে পড়ে গেছে, এমনি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তো ঠিক আছে, তাহলে আমাদের এই পাশেটা মিলে গেল, আমরা ওই পাশেটা লিখব। তাহলে এ প্লাস বি প্লাস সি দিয়ে হোল স্কোয়ার হয়ে গেল। এখন আমরা এই ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দিই, আর প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল 2z। এখন আমরা কি করব, এই যে মান দেওয়া আছে এগুলোর মান আমরা বসাবো। দেখো এখানে আছে 3, তারপর x, এই যে দেখো x এর মানও 3, তারপর হচ্ছে 4 y-এর মান দেওয়া আছে 4, তারপর দেখো এখানে হচ্ছে 2, তারপর z এর মান আমরা কী পাবো, কী পেলাম 5 বসাই দিলাম। এখন আমরা ক্যালকুলেশন করে নিই। 3 3 9, 4 4 16, 5 2 10। এখন দেখো এখানে হচ্ছে 10 আর 9 19 হয়ে গেল, আর এখানে 16, এটাকে আমরা বিয়োগ করে নিই, 16 17 18 19 3, তাহলে দেখো 9 হয়ে গেল। তাহলে আমাদের অঙ্কটি হয়ে গেল, এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, এই 12 নম্বর অঙ্কেরও কোনো সেম অঙ্ক নেই অনুশীলনীতে, এটা আমরা সৃজনশীল করার সময় করব। এখন দেখো 13 আর 14, 13 14 দুইটা সেম অঙ্ক। 13 14-র মধ্যে দেখো আমি 14 নম্বরটা করে দিব। এখানে তোমাদের দেখে সেম মনে হবে না, কারণ এখানে 14 নম্বর উৎপাদক করতে হবে, উৎপাদক করার পর তোমাদের 13 নম্বরের সঙ্গে মিলে যাবে, তখন তোমরা বুঝতে পারবে। তাহলে এখন আমরা করব 14 নম্বর। এটা মিশিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে আমরা 14 নম্বরটা উঠাই নিই। আচ্ছা, 14 নম্বরে আছে দেখো x² প্লাস 10x প্লাস 24। এটাকে আমাদের প্রথমে উৎপাদক করে নিতে হবে। তাহলে দেখো উৎপাদক করতে গেলে আমরা এটাকে লসাগু করে নেব। দেখো 12 দুগুণ 24, 6 দুগুণ 12, 3 দুগুণ 6। এখন উৎপাদক কি করে করতে হয় দেখো, এখানে সবগুলো গুণ করলেই তো 24 আসবে, আমাদের গুণ করে 24 আসতে হবে এবং চিহ্নটা গুণ করে নিতে হবে। আর এখানে দেখো এটা যোগ অথবা বিয়োগ করে নিতে হবে, কিন্তু এখানে দেখো প্লাস আছে, তার মানে আমাদের দেখো মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়, সেটা ঠিক আছে, কিন্তু প্লাসে প্লাসেও যেমন গুণ করলে আমাদের প্লাস হয়, তার মানে এই দুইটার ক্ষেত্রে এটা ঠিক হবে, কিন্তু এইটা হবে না। দেখো কারণ দুইটা যদি আমি মাইনাস নিই তাহলে কী হবে, ওই জাতীয় একটা চিহ্ন নিতে হয়, তাহলে এখানে হবে না, তাহলে আমাদের এইটা ফলো করতে হবে। তাহলে দেখো আমি ডিফারেন্স এমন নিব যেন যোগ করে 10 হয়। তাহলে দেখো আমরা 2 দুগুণ 4, 3 দুগুণ 6, এই তো 4 আর 6, দেখো 4 6 24ও হয়, আবার দেখো এই দুটো যোগ করলে 10ও হয়। তাহলে আমাদের 4 আর 6 নিতে হবে। তাহলে x² 6x প্লাস 4x প্লাস 24। দেখো এখন আমরা কমন নিব, এই পাশ থেকে দেখো কি কমন যাচ্ছে 4। আচ্ছা, তাহলে আমাদের দুইটা মিলে একটা নিলাম, আর x প্লাস 4। দেখো এখন তোমরা দেখো এখানে কিন্তু 13 নম্বরের আকারে আমরা চলে আসছি। তাহলে এখন এখানে বলছে এতকে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তার মানে শিক্ষার্থী বন্ধুরা দেখো আমাদের কিন্তু তাহলে আমাদের আবার অঙ্ক করতে হবে। ধরি এইটাকে আমরা এ ধরে নিব, এটাকে বি ধরে নিব। তাহলে এক্স প্লাস সি সমান এ ধরে নিলাম, আর এক্স প্লাস 4 সমান কত বি ধরে নিলাম। তাহলে দেখো প্রদত্ত রাশি কি দাঁড়ালো,
প্রদত্ত রাশি হয়ে গেল কি দেখো, এই দুটাতে মান বসালে এ বি হয়ে গেল। আর এ বি সূত্রটা আমরা সরাসরি বসাই দেবো। দেখো এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। এইটা দেখো এই ফোর এ বি সূত্রের মতোই কিছুটা, এই ফোরটাকে আমরা যখন ভিতরে ঢুকাই নিই তখন টু হয়ে যায়, তাই ওইটা মনে থাকলে তোমাদের এটা মনে হবে। এখন আমরা এই যে এ আর বি ধরে নিয়েছি সেটাকে এখানে মান বসাবো। দেখো এর মান হয়ে গেল এক্স প্লাস সিক্স, বি এর মান হচ্ছে এক্স প্লাস ফোর, তারপর বাকিগুলো যা আছে তাই এখানেও বসাবো। তাহলে এক্স প্লাস সিক্স, এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, দেখো মাইনাস আসছে, এই মাইনাস থাকলে একটু সাবধান হবে যে মাইনাসের পরের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, তাই এখানে বি এর মান এক্স প্লাস ফোর হওয়ার কথা, কিন্তু এটা মাইনাস হয়ে গেল। এখন আমরা ভিতরে ক্যালকুলেশন করে নিই। এক্স এক্সে দেখো টু এক্স হয়ে গেল, আর সিক্স এক্স ফোরে হচ্ছে 10, আর এই পাশে দেখো এই প্লাস মাইনাস এক্সে কেটে গেল, আর এখানে দেখো বিয়োগ করলে হয়ে যাবে 2। আচ্ছা এগুলো মিশিয়ে দিলাম। তাহলে আমাদের দেখো এখান থেকে আমরা 2 কমন নিতে পারবো। তাহলে এটা দাঁড়ালো, আমরা যেহেতু ব্র্যাকেটের মধ্যে কমন নিয়েছি তাই ফার্স্ট ব্র্যাকেটটা সেকেন্ড ব্র্যাকেট করে দিলাম। হ্যাঁ এখানে সমান দিয়েছি, সমান না মাইনাস, তাহলে এখানে দেখো এই দুটো কেটে যায় 1 হলো, আর 1-এর উপর স্কোয়ার। এখানে দেখো 1-এর উপর স্কোয়ার কিন্তু আমাদের না দিলেও হয়, কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে দিতে হবে, কারণ দেখো এখানে বলছে কি দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তাহলে দেখো এই টু কেটে গেল, তাহলে আমাদের এখানে এই পাশে এটা থাকলো, পাশে এটা থাকলো, দেখো দুইটি বর্গের বিয়োগফল রূপে আমাদের প্রকাশ হয়ে গেছে। তাহলে আমাদের এটাই অ্যান্সার। তাহলে তোমরা বাসায় 13 নম্বর করতে পারবে। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের অনুশীলনী 3.1-এর দেখো শুধু একটা অঙ্ক থাকলো 15 নম্বর। 15 নম্বর অঙ্কটা মনে হচ্ছে একটু ইম্পর্টেন্ট। তাহলে দেখো আমরা যেগুলোর মান দেওয়া আছে সেগুলো আমরা বোর্ডে লিখে নিই। হ্যাঁ 15 নম্বর দেওয়া আছে দেখো a⁴ প্লাস স্কোয়ার বি স্কোয়ার প্লাস b⁴ সমান 8, আবার হচ্ছে a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার সমান 4 হলে এই যে ক আর খ অঙ্কটা আমাদের করতে হবে। তার আগে এখানে দেওয়া আছে যে দুইটা, দেখো এই দুইটার মধ্যে এটাকে কাজ করে নিতে হবে, যেটার পাওয়ার 4 আছে, এটা এই দুইটা দেখো স্কোয়ার আছে, এটা থেকে যাবে, এটার কোনো কাজ করতে হবে না, এটা আমরা নাম দিয়ে দিলাম। আর এই পাশেরটার আমরা কাজ করব। দেখো এটাকে আমি ভেঙে নেব, a প্লাস বি, এই যে এখানে দেখো সূত্রটা আমি লিখে নেই, এইটার মতো আমরা ভেঙে নেব এই সূত্রটা, ওটা শুধু প্লাস। দেখো তাহলে হলো কি a স্কোয়ার, আর a স্কোয়ার নিয়েছি মানে আমি 2 নিয়ে নেব সূত্রের, এখানে থাক বা না থাক, তাহলে 2 নিলাম, আমার a মানে এইটা, আর এখানে দেখে বুঝতে পারছি যে b আমাকে নিতে হবে এইটা, তাহলে বি স্কোয়ার হয়ে গেল এইটা। এখন আমরা দেখি ঠিক আছে কিনা, এইটা 4 ঠিক আছে, কিন্তু দেখো এখানে 2a স্কোয়ার বি স্কোয়ার, কিন্তু এটা শুধু a স্কোয়ার বি স্কোয়ার, অর্থাৎ একটা স্কোয়ার আছে। তাহলে এখানে দেখো আমাদের অতিরিক্ত চলে আসছে আর একটা, এটা ঠিকই আছে, তাহলে ওই যে অতিরিক্ত চলে আসলো সেটাকে আমাদের বাদ দিতে হবে, বাদ দিয়ে দিলাম, আর সমান 8 এখানে থেকে গেল। তাহলে দেখো এই পর্যন্ত আমাদের কি হলো সূত্র, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, আর এটা দেখো আমি ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিলাম সমান 8। এটা আবার দেখো সূত্র, সেটা কিসের সূত্র, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এটা এখন আমরা বসাবো, a প্লাস বি আর একটা হচ্ছে কি a মাইনাস বি, আর এখানে সমান 8 থেকে গেল। এখন দেখো তো এখানে 1 নং সমীকরণে দেখো এই পাশেটার সাথে এই পাশে মিলে গেছে, শুধু এবিটা পিছনে আছে, ওটা সমস্যা নেই, তাহলে ওই মানটা আমরা এখানে বসাই দেব, আর এই পাশে আমরা এটা সাজাই লিখি সমান 8, অর্থাৎ দেখো এখানে আরেকটা লাইন করি,
এই পাশে 4টা গুণ হয়ে আছে, তাহলে আমাদের এই পাশে এসে ভাগ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমাদের এটা দাঁড়ালো, এটা আমরা যদি ভাগ করে দেই তাহলে হয়ে গেল কি 2। তাহলে এটা হয়ে গেল, ওইটা আমি 1 নং সমীকরণ নাম দিয়েছি, এটা হলো 2 নং সমীকরণ। এখন এই 1 আর 2 দিয়ে আমরা কাজ করব। এখন আমাদের এই 1 আর 2 সমীকরণ, এই 2টা সমীকরণ আমাদের দেখতে হবে, তাই এই 2টা সমীকরণ রেখে আমি বাকিগুলো মিশিয়ে দিলাম। এখন আমরা অঙ্কে আসবো। দেখো কতে বলেছে, দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান বের করো। তাহলে দেখো এই 2টা সমীকরণে আমাদের a স্কোয়ার আর বি স্কোয়ার শুধু রাখতে হবে। তাহলে দেখো এখানে এ বি আর এ বি আমরা কাটবো, তাহলে দেখো এখানে প্লাস আর মাইনাস, তার মানে 1 নং সমীকরণ 2 নং সমীকরণ যোগ করলে আমাদের কেটে যাবে। তাহলে এই যে 1 নং যোগ 2 নং, তাহলে দেখো এই পাশেটা যোগ করে নিব। তাহলে আমি 1 নং সমীকরণটা লিখে নিই, এই পাশে এ বি প্লাস বি স্কোয়ার, এখানে এই যে প্লাস দিয়ে দিলাম, তাহলে এই পাশেটা লিখে নেই। হ্যাঁ, সমান ওই পাশেটা দেখো 4 প্লাস এই দেখো 2। তাহলে এখন দেখো এখানে এই যে প্লাস মাইনাস কেটে গেল, তাহলে দেখো 2টা স্কোয়ার আছে, 2টা বি স্কোয়ার, তাহলে আমি কমন নিয়ে নিলাম। আর এখানে দেখো 4 5 6 হয়ে গেল। তাহলে এই 2টাকে আমি ওই পাশে নিয়ে যাব, এই পাশে গুণ হয়ে আছে, তাহলে ওই পাশে গেলে কী হবে, ভাগ হয়ে যাবে। তাহলে আমরা পেয়ে গেছি, দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হয়ে গেল 3। হ্যাঁ, তাহলে করে অ্যান্সার আমাদের হয়ে গেল। এখন আমরা খ করব। দেখো খতে বলেছে কি যে এ বি এর মান কত। এখন আমাদের তার মানে দেখো এ স্কোয়ার বি স্কোয়ারগুলো আমাদের কাটতে হবে। তাহলে এখন আমরা 1 নং 2 নং সমীকরণ দিয়ে খেয়াল করি। দেখো এটাও প্লাস এটাও প্লাস, এখানেও প্লাস, অর্থাৎ তার মানে আমাদের বিয়োগ করলে চিহ্ন চেঞ্জ করে দিতে পারবো, তখন আমাদের কেটে যাবে। তাহলে আমরা কি করব, 1 নং বিয়োগ 2 নং। তাহলে এখানে দাঁড়াবে হচ্ছে, এটা হচ্ছে খ। দেখো 1 নং বিয়োগ 2 নং। 1 নংটা আমি লিখে ফেললাম, এই যে বিয়োগ দিয়ে এই পাশেটা লিখে ফেলি। এখন দেখো একটা মনে রেখো একটা কথা, সেটা হচ্ছে দেখো বিয়োগ হয়ে গেলে কি হয়, পরের চিহ্নগুলো আমাদের চেঞ্জ করে দিতে হবে। হ্যাঁ, চেঞ্জ করে দিলাম। এখন এই পাশে বিয়োগ করে দিলাম। এখন দেখো এই যে স্কোয়ার স্কোয়ার বি স্কোয়ার কেটে গেল, এখানে দেখো 2টাই প্লাস, তাহলে হচ্ছে কি 2ab। আর এই পাশে দেখো বিয়োগ করলে হয়ে যাবে 2, অর্থাৎ ab এর মান দাঁড়ালো, দেখো কেটে যায় 1। হ্যাঁ, এটা হচ্ছে ক্ষয়ের অ্যান্সার। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমাদের অনুশীলনী 3.1 পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। আর যেগুলো সেম ছিল সেগুলো তোমরা বাসায় করে নিও। তাহলে আমরা পরবর্তী ক্লাসে আশা করছি অনুশীলনী 3.2 শুরু করব, করার পর আমরা সৃজনশীলে যাব। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাবা মার কথা মেনে চলো, বাড়ির দেওয়া কাজগুলো সুন্দরভাবে করো। আর যারা এতক্ষণ আমাকে দেখছেন তাদের প্রতি রইল আমার কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম।